করবো জানি না। এটায় আজকে নিরামিষ, তো সব কিছু দিয়ে একটা ঘন্টই করি। বাবারে, এক হাত দিয়ে বাইরে হবে না গো। এখানে মুসুর ডাল নিলাম, নিরামিষে মুসুর ডালই করবো, কারণ মুগের ডাল খাইতে ভালো লাগে না। পেঁয়াজ রসুন ছাড়াই করব, খালি 12 মশলার ফোড়নে দেবো। আর এখানে ঝিঙা একটা, বেগুন একটা, কোয়াশ, আলু, এগুলো সব কিছু দিয়ে একটা ঘন্ট করব আর ডাল করব। আর এখানে ভাত বসাই দিছি। চা খাওয়া হয়ে গেছে, তো এখন রান্না বসাইছি। বাইরে বৃষ্টি পড়তেছে। সকাল সকাল চান করে নিছি, কারণ সকালে উঠে বাসন টাসন মাজতে পুরা ভিজে গেছিলাম, আর সেজন্য সকাল সকাল চান হয়ে গেছে। কিন্তু বাকি কাজ বাজ কিচ্ছু হয় নাই, ঘরের কাজকর্ম বাকি আছে, ঠাকুর দেওয়া বাকি আছে। তো ভাবো কাটাকুটি হয়ে গেছে, অনেকগুলো ধুবো। আলুটা আলাদা কাটলাম, কারণ আলুটা সাদা আলু তো একটু ভাইজে নিয়ে তারপরে এগুলো দেবো। তো এগুলো আলাদা আলাদা করে কাটিয়ে নিলাম, এখন ধুয়ে নিই। চলো। ঝাড়ু দিতে যায় না, কোমর টোমর শরীর একদম পুরো শেষ হয়ে যায়। তার মধ্যে বৃষ্টির দিন, এমনি রোদ উঠাইলে ঠিক আছে, কিন্তু এই বৃষ্টির সময় ঝাড়ু দিতে একটুকু মন চায় না, জানো। আমার অলসতা যাচ্ছে না, জানো। বহুদিন থেকে ভিডিও করি নাই না, ব্লগ, তো সেজন্য বছর খানিকটা, বছরের মতন, 1 বছরের মতন হয়ে গেল। 1 বছর না হলেও 10 মাসের মতন হয়ে গেল যে ভিডিও করাই বাদ দিয়ে দিছি। তো ভিডিও করার যে একটা এনার্জিটাই পাচ্ছি না। কালকে ব্লগ স্টার্ট করছিলাম ঠিকই, কিন্তু ব্লগ আর কন্টিনিউ করতে পারি নাই। পরে আর মাথা থেকে উড়ে গেছে যে কি করতে লাগবে না লাগবে। মোবাইল চার্জিংয়ে দিয়ে বিন্দাসে কাজ টাজ কমপ্লিট করে শুয়ে বসে দিনটা কেটে গেল। আজকে হচ্ছে রবিবার, তো ভাবতেছি কি করি আজকে। ব্লগ আর কিছুই নাই সেরকম, বৃষ্টি পড়তেছে বাইরে, ছোট্ট একটা ঘরের মধ্যে বন্দি হয়ে আছি। কোনো মতনে রান্নাঘর যাচ্ছি, রান্না করতেছি, ঘরে আসতেছি, এরকম। আর যখন একটু বৃষ্টি থামতেছে, উঠান টুটানগুলো ঝাঁপ দিয়ে নিচ্ছি। আর বৃষ্টিতে ভিজে ভিজে বাসন টাসন মাঝামাঝি কমপ্লিট করে, চান টান কমপ্লিট করে নিচ্ছি। ঠাকুর পূজা এখনই দিলাম, ঠাকুর পূজা দিয়ে এক্ষুনি বসলাম। ভাবলাম যে এডিট করি, একটু আগে আর কি দেখলাম, ঠাকুর পূজা দেওয়ার আগে একটু মোবাইলটা দেখলাম যে এডিটটা করি। তো তারপর দেখতেছি আমি তো ভিডিওই করি নেই, খালি 1 মিনিটের মতন ভিডিও আছে। তো তারপর আরও কেটে দিলাম, কেটে দেওয়ার পরে তারপর দেখতেছি বৃষ্টিটা কমছে, তখন একটু ঠাকুর টুকুরগুলো পূজা টুজা মুছামুছি করে পূজা টুজা দিয়ে নিলাম। এখন সকালে চান টান করে চা বানায় চা খাওয়া হয়েছে, চা মুড়ি বিস্কুট খাওয়া হয়েছে। তারপরে ভাত বসাই দিছিলাম, ভাতও হয়ে গেছে, ভাতও নামাই নিছি। কিন্তু ওর বাবা গেছে চিকেন আনতে, বলতেছে আজকে রবিবার দিনটা কিছু খাই। ছোটো মেয়েও মানে চিকেনের কথা করছে যে সুদা সুদা খাবে না, কয়দিন থেকে নিরামিষ চলতেছেই। তো সেজন্য আর কি ও গেল চিকেন আনতে। এখন ওনাকে ফোন করলাম, উনি একটু দরকারে আছে, বলতেছে যাচ্ছি। তো ওনার আসতে একটু হয়তো লেট হবে, তারপর উনি আসুক, তারপর রান্না বান্না করবো, ওগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো, ঠিক আছে। যখন খাবো। আর একটা জিনিস, ভিডিও দিতে পারতেছিলাম না নেটওয়ার্কের জন্য, বরের সাথে ঝগড়া ক্যাচাল করে ওয়াইফাই লাগাই নিছি, ওয়াইফাই কানেক্ট করে নিছি। চলো তোমাদেরকে দেখাই। বাড়িঘর লাগাই নিছি ওয়াইফাই, এই যেটা দেখছো, জায়গা নাই রাখার, কিন্তু কি করব, নেটওয়ার্কও পায় না বাড়িতে, টিভিরও দরকার, টিভিটাও চলতেছে এখন। বলো তো, মেয়েরা যেহেতু বাড়িতে থাকে, কোথাও বৃষ্টির দিন কোথায় যাবে, আর খেলাধুলা সেরকম ভালো লাগে না। সেদিন খেলতে গেছে, একজন পাথর দিয়ে ঢিল দিয়ে মাথা ফুলাই দিছিল। এখন মানুষের সাথে কি তুমি ঝগড়া করতে যাবো, তাই না বলো। এখন বাচ্চা ক্যাচার লাগলে তো বড়দের ওখানটায় যায়, কি বলবো।
বাচ্চা মানুষ, উনিও যে ঢিল দিছে সেও বাচ্চা, এও বাচ্চা। কিন্তু আমার মেয়ে অবশ্য কাউকে মারামারি করে না, তবুও বাচ্চা মানুষের কথা বলা যায় না। মা তখন এদের ছোট দাদা খেলাই গেছে না, হ্যাঁ খেলাই গেছে না, খাবো আজকে আনতে যাবো। আজকে আমি দিদি হয়ে গেছি। সেদিন তোমাকে কে মারছিল মা? কে মারছিল? দাদা। দাদা? ছোট দাদা। ছোট দাদা? কিভাবে মারছিল? পাথর দিয়ে ঢিলাই দিচ্ছে। পাথর দিয়ে ঢিলাই দিছে? তখন কতখানি ঢিলাই দিয়েছে। কতখানি ঢিলাই দিছিল? তুমি খেলতে যাও কেন তাহলে? পাপা খেলতে দিতে গেছে, বলে মন্দিরে খেলতে গেছিল। তখন দাদা ছিল, ছোট দাদা। এই যে বই নিয়ে পড়তেছে ইনি বাবু, তাই তো? বই পড়তেছো তুমি? এদিকে দেখো মা, একটা কবিতা বলো তো, ছড়া বলো একটা, জনি জনি বলো। এদিকে ঘুরো, এদিকে ঘুরো, এদিকে ঘুরো, আমাদের এদিকে ঘুরো, বলো জনি জনি বলো। তারপর এদিকে দেখে বলো না, এদিকে দেখে বলো, ভালো করে বলো, ভালো করে বলো না। এদিকে দেখো, তুমি একলা একলা বলো সম্পূর্ণটা। তারপর এদিকে দেখে বলতে লাগে। তারপর তারপর ভালো করে বলো না। হ্যাঁ, হাট্টি মাটিম টিম বলো, এদিকে দেখে বলো ক্যামেরাতে, হাট্টি মাটিম। আর তারপর আমরা দুটি ভাই তোমাকে যা করা গাছি কি বাজাই? বাজাই। দুগদুগি বাজাই। হ্যাঁ। তারপর সরিষারা পড়ো তো, মানুষ সরিষারা পড়ো, বলো চাঁদ উঠেছে বলো। হ্যাঁ, ঘোড়া ঘোড়া নাচছে সোনার মনে বে। এবার কি বলবো? এক গাদা কাপড় শুকায় নাই, কিচ্ছু নাই, শুকাইতে দেওয়ার জায়গা নাই, ঘরে টরে সব জায়গায় কাপড় শুকাইতে দিছি, কিন্তু কীভাবে যে কি করব আমি কিচ্ছু বুঝতে পারতেছি না জানো। এত বর্ষাটা যে কীভাবে কাটাবো। শীতের দিনে চলে যায়, কারণ তখন জল পড়ে না, উঠানে টুঠানে সব জায়গায় শুকাইতে দেওয়া যায়, চলতে ফিরতেও অসুবিধা হয় না, মুছামুছি করে রাখা যায় বাড়িঘর। কিন্তু এই বর্ষার দিনটা না এতটা সমস্যা হয়, না পারি মুছামুছি করতে, না পারি কিছু করতে, বাইরে গেলে বৃষ্টি, আর সহ্য হচ্ছে না জানো এরকম করে। কতদিনে যে একটা ঘর ঠিক করব জানি না। চলো যতটুকু ভিডিও হয়েছে এতটুকু পোস্ট করে দিই, তারপরের ভিডিওতে তোমাদেরকে কি রান্না করতেছি না করতেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? টাটা। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাও। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।